বন্ধুরা, সবাই জানেন পৃথিবীর ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল। তো ৩ ভাগ জলের মধ্যে এই প্রথমেই যেটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে মাছ। এবং এই সমুদ্রের নিচে কী কী হয় তা নিয়ে আমাদের জানার কৌতূহলের শেষ নেই। এই মাছ যেমন শান্ত প্রকৃতির হয়ে থাকে, তেমনই ভয়ঙ্কর রক্তখেকো হয়ে থাকে। তো আজকে আমরা এই মাছ সম্পর্কে কিছু তথ্য জানি। শান্ত প্রকৃতির হয়ে থাকে তেমন ঠিক এরা মাংসও খেয়ে থাকতে পারে। এমন কিছু জিনিস মাছ আছে যা দেখলে আপনি ভয়ে পালাতে পারেন। এবং কিছু মাছ তো কারেন্টের শক মারে এবং কিছু হ্যাঁ বন্ধুরা, এবং এমন কিছু কিছু খতরনাক মাছও আছে যা মাছের কাঁটা তো এতটাই ভয়ঙ্কর হতে পারে যে আপনার হাত সাথে সাথে অবশ হয়ে যাবে যন্ত্রণায়। বন্ধুরা, আজকে প্রথমে আমরা বলবো নাম্বার 1 রেড লায়ন ফিশ। এদের গায়ে এমন রেড লায়ন কাঁটা থাকে যে তাদের স্পাইনাল কর্ডে, এইগুলো দেখুন, একবার কাঁটা লাগলে আপনি মারা যাবেন না ঠিকই, কিন্তু হাতের যন্ত্রণায় আপনি ছটফট করবেন এবং বিষাক্ত ঘা হয়ে যেতে পারে। এই দেখুন, এটা হচ্ছে রেড লায়ন ফিশের কাঁটা। বন্ধুরা, দেখতে থাকুন। এরা শান্তই হয়ে থাকে, কিন্তু আপনি যদি এদেরকে বিরক্ত করেন তাহলে তো আপনি শেষ। জানে মরে যাবেন না ঠিকই, কিন্তু আপনার হাত ঘায়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরা সাধারণত সমুদ্রের নিচে থাকে। এদেরকে কোনো শিকারি মাছও শিকার করতে যায় না, কারণ এদের ভয়ানক কাঁটার জন্য। তাই এরা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনাকে শুধু একটাই কথা বলবো, আপনি কখনো এই মাছের সাথে পাঙ্গা নিতে যাবেন না। স্টার ক্যাজার মাছ। এই মাছ এতটাই কুৎসিত হয়ে থাকে দেখতে যে এটিকে দেখলে আপনি সাধারণত নাক ছিটকে ফেলবেন। আপনার সাধারণত খাওয়ার ইচ্ছেই থাকবে না 2 দিন ধরে। বন্ধুরা, হ্যাঁ, এটাই হচ্ছে এদের আসল কারণ, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীতে। এরা বালির নিচে থাকে সমুদ্রে, এবং এদের মাথার উপরে চোখ থাকে যা এদের বালির নিচে এদের চোখের কারণে সাহায্য করে। এদের মাছ ধরতে, শিকার করতে খুব সুবিধা হয়ে থাকে। বালির নিচে থেকে খুব সহজে এরা শিকার করে, এবং এরা সাধারণত লম্বায় 18 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও ইলেকট্রিক মাছও হয়ে থাকে এই মাছের প্রজাতি। এরা সাধারণত তাদের লেজের মাধ্যমে, কারেন্টের শকের মাধ্যমে এরা শিকার করে থাকে। সমুদ্রের গভীরেই থাকে, তাই জন্য এরা মানুষের জন্য একদমই ক্ষতিকর নয়। সাধারণ 3 যে মাছটি আছে সেটা হচ্ছে মরে ইল। এই মাছ সাধারণত সব সমুদ্রেই পাওয়া যায়। এদেরকে আরও তুলেছে এদের দাঁতের চোয়াল। এমনইভাবে চোয়াল এদের দাঁতের সাজানো যে কোনো শিকারী এদের মাছের হাত থেকে বাঁচতে পারে না। এরা পুরোটা চোয়াল না খুলতে পারলেও যতটা খুলতে পারে তার মধ্যে এরা শিকারিকে খুব সুন্দরভাবে শিকার করতে পারে। বন্ধুরা, এর খুব কমই এমন হয়েছে যে শিকারীরা এই মাছেদের হাত থেকে বেঁচে গিয়েছে। মানুষকে কামড়ালে মানুষের হাতে ঘা হয়ে যেতে পারে, খুব জঘন্য। এবং বন্ধুরা, এই মাছকে সাধারণত কিছু কিছু দেশে খেয়েও থাকে, কিন্তু এই মাছ খেয়ে সাধারণত কিছু কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ, কারণ এদের পেটে বিষ থাকে। হচ্ছে টাইগার ফিশ বা টাইগার মাছ। বন্ধুরা, এই মাছের দাঁতগুলো একবার দেখুন। আপনি এই দাঁত দেখে কখনোই এই মাছটিকে ভুলতে পারবেন না এটা কি মাছ। বন্ধুরা, এই মাছ আফ্রিকায় সাধারণত পাওয়া যায়। এরা এদের দাঁতের জন্য পরিচিত। বন্ধুরা, এই মাছ কত খতরনাক হয়ে থাকে। শিকারীকে যদি একবার ধরে তাহলে আর সেই শিকারী সেই মাছের হাত থেকে বাঁচতে পারে না। বন্ধুরা, এই মাছ লম্বায় সাধারণত 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এই মাছের ওজন 70 কেজি থেকে 74 কেজি হয়ে থাকে। এই মাছ শুধু ফ্রেশ জলেই পাওয়া যায়। তো বন্ধুরা, একটি খুশির খবর হচ্ছে এই মাছ শুধু আফ্রিকায় ছাড়া অন্য কোনো দেশে পাওয়া যায়। এমন অনেক ঘটনা আছে যে মানুষকে আছে। 5 নম্বরে হচ্ছে স্টোন ফিশ। এই মাছ হচ্ছে স্টার গ্যাজারের থেকেও কুৎসিত, এবং কি সব থেকে কুৎসিত মাছ বলা চলে এটিকে, এবং তার থেকেও সব থেকে বেশি হচ্ছে ভয়ঙ্কর। বন্ধুরা, এদের মাছের কাছে প্রায় 13টি স্পাইন থাকে বিষে ভরা। বন্ধুরা, এদের বিষ একটি কোবরার বিষের থেকেও কোনো অংশে কম নয়। এদের বিষ নিউরোটক্সিক। এরা সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে মানুষের। বন্ধুরা, এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা একদম পাথরের মতো আকারের নেয় মাছ। এদেরকে পাশাপাশি একটি পাথর এবং একটি মাছ রাখলে আপনি বুঝতে পারবেন না কোনটি পাথর, এবং তাই ভুলেও কখনো এই মাছেদের গায়ে পা দেবেন না বা এই মাছ ধরার চেষ্টা করবেন না, তাহলে আপনার মরা নিশ্চিত, যদি না ঠিক সময়ে ওষুধ তৈরি আপনার হাতে পড়ে। বন্ধুরা, তাহলে এই মাছটিকে আপনারা ভালো করে চিনে রাখবেন, নয়তো আপনার জীবন নিয়েও টানাটানি হয়ে যেতে পারে এই মাছের জন্য। বন্ধুরা, এরপর আমরা 6 নম্বরে আসছি দ্য গ্রেট হোয়াইট শার্ক। এই মাছকে জলের রানী বলা হলেও কম কিছু নয়।
কেন কি এরা এতই সুন্দর এবং বড় আকৃতির হয়ে থাকে যে আপনি এদেরকে দেখে অবাক হয়ে যাবেন। এদের প্রধান অস্ত্র হচ্ছে এদের ধারালো সূচালো দাঁত। এরা এই দাঁতের মধ্যে এমন জোর আছে যে আপনাকে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে ফেলতে সক্ষম। বিশেষত্ব অংশ হলো এরা অনেক দূর থেকেই শিকারীদের গন্ধ শুকে শিকারীদের কাছে এসে যায় এবং খেয়ে ফেলে শিকারীদেরকে। এমন অনেক ঘটনা হয়েছে যে মানুষকে এই মাছ খেয়ে ফেলেছে এবং এদের সাধারণত বুল শার্করা বেশি মানুষকে আঘাত করে থাকে হোয়াইট শার্কের থেকে, যা তথ্য জানা যায়। নাম্বার 7 হচ্ছে ইলেকট্রিক ইল। এরা সাধারণত আফ্রিকায় পাওয়া যায়। এরা সাধারণত পরিচিত এদের ইলেকট্রিক শকের কারণে এবং এদের আলাদাই সোয়াগ থাকে ইলেকট্রিক ইল মাঝে। এরা একবার যদি আপনাকে ভোল্ট মারে সেটা হচ্ছে 600 ভোল্ট এবং মানুষকে যদি এরা একবার শক মারে মানুষের হার্ট ফেল হয়ে যেতে পারে এই কারেন্টের শক খেয়ে মাছের। বন্ধুরা, তাই এই মাছ যদি আপনার কাছে এসে পড়ে আপনি কখনোই এদের গায়ে হাত দিয়ে দেখার চেষ্টাও করবেন না ভুলেও, এবং এর কাছে তো যাবেনই না। বন্ধুরা, এদেরকে কখনো তাহলে চিনতে যাবেন না, তাহলে আপনাকে হয়তো এই পৃথিবীতেই আর থাকতে দেবে না এই